বেশি ইবাদত বন্দিগি করে। এরকমই 1000 ইবাদত বন্দিগিকারী ব্যক্তি যদি এক জায়গায় হয়, একজন আলেমের সমান হতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন শয়তান 1000 আবেদকে ভুল পথে নেওয়ার জন্য যে শক্তি ব্যয় করে, একজন আলেমের পিছনে তার চেয়ে বেশি শক্তি ব্যয় করা লাগে ভুল পথে নেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ একজন আলেমকে পথভ্রষ্ট করতে তার যে খরচ, তার যে শক্তি মেধা ব্যয় করতে হয়, 1000 আবেদকে ভুল পথে নিতে এত খরচ হয় না। তার পাওয়ার কার বেশি? শক্তি কার বেশি? আলেমের। আলেমের শক্তি বেশি। এটি আল্লাহ রাসূল বলছেন, ফাকিহ ওয়াহিদুন আশাদ্দু। একজন ফকিহকে শয়তান পথভ্রষ্ট করতে তার জন্য খুবই কষ্ট, খুব কষ্ট 1000 আলেমকে পথভ্রষ্ট করার চাইতে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। এই সমাজে, এই বিশ্বে, ভূখণ্ডে যদি আলেমরা না থাকতো, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যেতাম। আল্লাহকে চিনতাম না, আল্লাহ রসুলকে চিনতাম না, কোরআন হাদিস কোনোদিনই বুঝতাম না, দিন বুঝতাম না, ইসলাম বুঝতাম না, ইসলামী শরিয়া বুঝতাম না, যদি কারো না থাকতো, আলেমরা যদি না থাকতো। এই পৃথিবীতে আমরা যতটুকু দিনের সাক্ষাৎ পেয়েছি, যতটুকু কোরআন হাদিস সম্পর্কে আমরা জেনেছি, যতটুকু আল্লাহ সম্পর্কে জেনেছি, তার সম্পূর্ণ আল্লাহর দয়া আর কি আলেমদের অবদান। এছাড়া আমরা অন্ধকারের মধ্যে চলে যেতাম। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই, ভালো মানুষ তারাই, উত্তম মানুষ তারাই যারা নিজেরাও কোরআন শেখে এবং অন্যকেও কি করে? শিক্ষা দেয়। নিজেরাও তালিম করে, মুতাআলা করে, আরেকজনকে তালিম দেয়, নিজেরাও জানে, আরেকজনকে জানায়, আরেকজনকে শেখায়। ওরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, তারা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ।